কখনো কখনো জীবন এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মনে হয় সব শেষ, সব রাস্তা বন্ধ, সব দরজা বন্ধ, সব আশা শেষ। তুমি দোয়া করছো কিন্তু কোনো উত্তর পাচ্ছ না। তুমি চেষ্টা করছো কিন্তু ফল আসছে না। তুমি অপেক্ষা করছো কিন্তু সময় শুধু লম্বা হচ্ছে। আর তখন মন বলে, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। না, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে ভুলে যেতে পারেন না। যে রব তোমার কান্না দেখেন তিনি তোমার নীরবতাও শোনেন। যে রব তোমার হৃদয় জানেন তিনি তোমার অপেক্ষাও জানেন। তুমি দেরি দেখছো কিন্তু আল্লাহ টাইমিং দেখছেন। তুমি শূন্যতা দেখছো কিন্তু আল্লাহ পূর্ণতা তৈরি করছেন। তুমি কষ্ট দেখছো কিন্তু আল্লাহ পুরস্কার জমা রাখছেন। মনে করো ইউসুফ আলাইহিসসালামকে। তিনি কূপে পড়েছিলেন, কারাগারে গিয়েছিলেন। তখন কি তিনি জানতেন একদিন তিনি সম্মানের আসনে বসবেন? না, কিন্তু আল্লাহ জানতেন। মনে করো আইয়ুব আলাইহিসসালামকে। দীর্ঘ কষ্ট, দীর্ঘ পরীক্ষা, কিন্তু শেষে রহমত। আজ তুমি যে কষ্টে আছো তুমিও জানো না শেষে কি আছে। হয়তো এই কষ্টই তোমাকে বদলে দিচ্ছে, হয়তো এই অপেক্ষাই তোমাকে শক্ত বানাচ্ছে, হয়তো হয়তো এই কান্নাই তোমাকে আল্লাহর আরও কাছে নিচ্ছে। তুমি যা পাওনি হয়তো সেটা তোমার জন্য ছোট ছিল। তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার জন্য ঠিক ছিল না। যে দরজা বন্ধ হয়েছে হয়তো সেটা তোমাকে ভুল রাস্তা থেকে ফিরিয়েছে। তাই হতাশ হয়ো না, ধৈর্য ধরো, দোয়া চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও, সিজদা চালিয়ে যাও। কারণ অনেক সময় শেষ মুহূর্তের আগেই মানুষ হাল ছেড়ে দেয়, আর ঠিক তারপরেই রহমত আসে। কত মানুষ আছে যারা কেঁদেছে বহু রাত, তারপর একদিন বলেছে, ইয়া আল্লাহ, আমি বুঝিনি তুমি আমার জন্য কত সুন্দর কিছু রেখে দিয়েছিলে। তোমার জীবনও বদলাবে, তোমার রাতও শেষ হবে, তোমার কান্নাও থামবে, তোমার অপেক্ষাও শেষ হবে। হয়তো আজ না, হয়তো কাল, হয়তো খুব শীঘ্রই। আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যে পুরনো কষ্ট ছোট মনে হয়, পুরনো কান্না ভুলে যাও, পুরনো হতাশা মুছে যায়। আর তুমি শুধু বলো, ইয়া রব, অপেক্ষাটা সত্যিই সার্থক ছিল। তাই আরেকটু ধৈর্য ধরো, আরেকটু সিজদা করো, আরেকটু দোয়া করো। রব তোমাকে এমন দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।